দুপুরের টুকিটাকি কাজ আর দারুণ মজার দুইটা রেসিপি নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। খুবই সহজেই এই রেসিপি দুইটা আপনারা ঘরে বানিয়ে ফেলতে পারবেন। আমি জানি কম বেশি অনেকেই এই রেসিপিগুলোর সাথে পরিচিত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মারিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে দুইটা মাছ নিয়েছি, সুরমা মাছ এগুলো। মাথাটা ফেলে দিয়ে মাঝখানের টুকরা আর লেজ আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দিয়েছি সিদ্ধ করার জন্য। তারপর আমি আমার সংসারের টুকটাক কাজ করে নিচ্ছি। এই যে মশলার বক্সটা আমি খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে শুকিয়ে মুছিয়ে রেখে দিয়েছিলাম। মশলাগুলো শেষ হয়ে গিয়েছে, আবার নতুন করে মশলা ভরবো এখানে। আগে আমি আলাদা আলাদা ডিব্বায় মশলা রাখতাম, কিন্তু যখন থেকে এই বক্সটার সাথে আমি পরিচিতি হয়েছি, এই বক্সটা ব্যবহার করতে আমার খুবই সুবিধা মনে হয়। সব ধরনের মশলা একসাথে এখানে রাখা যায়, যে মশলাগুলো আমরা সচরাচর রান্নায় ব্যবহার করে থাকি আর কি। তারপর এক এক করে এখান থেকে মশলা নিয়ে খুব সহজেই রান্নায় দিয়ে দেওয়া যায়। আর এদিকে আমি বাজার থেকে কিছু ডিম কিনে নিয়ে এসেছিলাম, ডিমগুলো রেখে দিচ্ছি। আমি আবার একটু ফাঁকিবাজ, সব কিছুতে চেষ্টা করি ফাঁকিবাজিভাবে করার। কিচেনের যত কাজ আছে, রান্না বান্না যাই হোক আর কি, একটু সহজে করার চেষ্টা করি, যে সহজে কোন কাজটা করলে আমার জন্য ইজি হবে সেটাই আমি করি। যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছেন আমার মাছ কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর পাশের চুলায় আমি বসিয়ে দিয়েছি মুসুরের ডাল। আজকে আমি লাউ দিয়ে মুসুরের ডাল রান্না করব। লাউ দিয়ে মুসুরের ডাল খেতে যেমন মজা, আবার রান্না করাও কিন্তু খুবই সহজ। তো ডাল কিছুটা সিদ্ধ হয়ে গেলে আমি ওখানে লাউ দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তারপর এখানে লবণ, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, পেঁয়াজ সব কিছু দিয়ে নেড়ে চেড়ে সিদ্ধ হওয়ার জন্য আর কি অপেক্ষা করব। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি বাগার দিয়ে দিব। আর বাগার দেওয়ার জন্য একটি পাত্রে আমি এই যে তেল, রসুন কুচি, শুকনা মরিচ, তেজপাতা আর জিরা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে বাদামি রং হয়ে গেলে তারপর আমি এখানে লাউ ডাল দিয়ে দেব। আর হ্যাঁ, লাউ আর ডাল যখন আমি সিদ্ধ দিয়েছি তখন আমি ওখানে কাঁচামরিচও ফালি করে দিয়ে দিয়েছিলাম ঝালের জন্য। আর এই তো এভাবে বাগার দিয়ে নিলেই কিন্তু লাউ ডাল একদম রেডি। তারপর উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এই ডালটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়। লাউ ডাল আমার বাচ্চারাও খুব পছন্দ করে খায়। তারপর চলেন সুরমা মাছ রান্না করে ফেলি। এই তো একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এই রান্নায় একটু বেশি তেল ব্যবহার করবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিও আমি একটু বেশি করেই দিয়েছি। তারপর নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নেব। আর গরম মশলা শুধু একটা তেজপাতায় দিব, আর কিছু না। এই যে সুরমা মাছ কিন্তু আমি খুব ভালোভাবে কাটা বেছে নিয়েছি। তারপর পেঁয়াজ একটু বাদামি রং হয়ে গেলে এখানে আদা রসুন বাটা আর সামান্য পানি দিয়ে সব ধরনের মশলা দিয়ে দিব। আর তার আগে দিয়ে দিব টমেটো। আমি এখানে কিউব করে কেটে রেখেছিলাম। টমেটো দিয়ে নেড়ে চেড়ে আমি এখানে মশলা বলতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এইসবই ব্যবহার করব আর কি। আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, ঘরে থাকার মশলা দিয়েই কিন্তু এই রান্নাটা খুব সহজে করে নেওয়া যায়। আর খেতেও কিন্তু অনেক মজা হয়। আমাদের বাসায় বাচ্চারা থাকে যারা কিনা কাটা বেছে মাছ খেতে চায় না, তাদের জন্য আপনারা অনায়াসে এভাবে মাছ রান্না করে দিবেন, বুঝতেই পারবে না যে এটা আসলে মাছ। আর সুরমা মাছই যে লাগবে তা না, রুই মাছ, কাতল মাছ, বড় মাছ দিয়ে অনায়াসে কিন্তু এটা রান্না করে নেওয়া যায়। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি লেবু পাতা। লেবু পাতা হাতের কাছে না থাকলে এখানে লেবু চিপে রস দিলেও হয়, ওটাই বেশি ভালো আর কি। কিন্তু আমার কাছে লেবু ছিল না, তাই আমি লেবু পাতা দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। বাস, আমার এই তরকারিটা কিন্তু একদম রেডি। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন।